সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবচেয়ে আলোচিত সংবাদ, মাদকাসক্ত সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলল পিতা। অশান্তির সাগরে আছি, আমার ফাঁসি হইব, আর তো কিছু না, আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। পিতার নিজ হাতে ছেলেকে হত্যার বিনিময়ে আমাদের দুইটা বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে দিল। দেশকে মাদক মুক্ত করা কতটা জরুরি, আরেকদিকে মাদকাসক্ত ছেলের অত্যাচার কতটা তীব্র ভয়াবহ। গত ৩ এপ্রিল বুধবার ভোরে গাজীপুরের কালীগঞ্জের মাদকসেবী কাউসারের অত্যাচার থেকে মুক্তি পেতে গভীর ঘুমে থাকা ছেলেকে কুড়াল দিয়ে কোপাতে থাকেন বাবা। কুড়ালের আঘাতের সময় ছেলে বলছিল, নেশার টাকা আর চাইমু না তোমাগোর কাছে। আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়ালের আঘাত থেমে যায়। রক্তাক্ত ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন বাবা। ততক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই হয়। এই নাও, এটা তোমার। আশপাশ থেকে ছুটে আসা স্থানীয় মানুষজন সবাই বৃদ্ধ বাবাকে পালিয়ে যেতে বলছিলেন। পুলিশ আসবে, ফাঁসি হবে, এমন কোনো কথাই শুনছেন না বাবা। তবে তার মুখে কথা ছিল একটাই, আমার আর বাচ্চা থেকে লাভ নাই। ছেলের লাশের কাছে বসে বাবার এমন আকুতি আর্তনাতে আশেপাশের মানুষজনরা চোখের পানি ধরে রাখতে পারেনি। ততক্ষণে পুলিশও চলে আসে এবং নিজ ইচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে পুনরায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছিলেন, দেশে মরণনেশা মাদকের রাজ্য বন্ধ করতে হবে সরকারকে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে, তবে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সরকারের আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন। পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি সহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করাই শ্রেয় হবে সাধারণ জনগণের। তানবীর লিমন, চ্যানেল আই।